এবার রুকু থেকে আমরা তো উঠে এতটুকুই পড়ি, আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পাওয়া যায় রুকু থেকে উঠে আল্লাহ রাসূল কি পড়তেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 477। সহিহ মুসলিম 477। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ সকল প্রশংসা তোমার। কার? তোমার বলতে কার? আল্লাহর। সকল প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কে এই প্রশংসা করতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলউস সামাওয়াতি ওয়া মিলউল আরদ, এই প্রশংসা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর মধ্যে তুমি ব্যাপ্তি করে দাও, বিস্তৃত করে দাও। ওয়া মিল উমা শিতা মিন শাইইন বা'দু আহলা, এর সাথে সংশ্লিষ্ট যা আছে সব কিছুতেই তুমি কি করে দাও? তোমার এই প্রশংসাকে নিমজ্জিত করে দাও, প্রশংসায় ভরপুর করে দাও, পরিপূর্ণ করে দাও। এবার আল্লাহ রাসূল বললেন, আস-সানা ওয়াল মাজিদ, আল্লাহ সকল প্রশংসা এবং সকল মর্যাদা তোমার। কার? লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ যদি তুমি কাউকে মর্যাদা দান করো তোমাকে বাধা দেওয়ার কেউ আছে কিনা? যদি কাউকে মর্যাদা দান করো তোমাকে বাধা দেওয়ার কেউ নাই। এবার আবার বলছে ওয়ালা মুআতি লিমা মানাতা, আবার যদি তুমি মর্যাদা কাউকে দান না করো, কাউকে যদি মর্যাদা না দাও, সেটা দেওয়ার ক্ষমতাও কিন্তু কারো নাই। এখানে মর্যাদা না, শুধু যে কোনো কিছু আল্লাহ যদি দেয় কেউ আটকে রাখার ক্ষমতা নাই, আল্লাহ যদি না দেয় কেউ দেওয়ার ক্ষমতাও নাই। একই হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল যে কথাটি বললেন, ওয়ালা ইয়ানফাউ, কোনো উপকারেই আসবে না, জাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদাবানের মর্যাদা, মর্যাদাশীলদের মর্যাদা, তারা যে মর্যাদা দুনিয়ার জমিনে আছে, এই মর্যাদা কোনো ব্যক্তির জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। পারিব? সম্ভব? আমার আপনার ইজ্জত সম্মান মর্যাদা যার যতটুকুই থাকুক না কেন, এটা দুনিয়ায়, এটা কিন্তু আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে কখনো বাঁচাতে পারবে না। যার জন্য আমরা আমাদের নামাজগুলোকে ঠিকঠাক মতো আদায় করার দরকার আছে না নাই? আছে।